সাপাহার আমের রাজ্যে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমাকে স্বাগতম আপনাদের পক্ষ থেকে। তো আজকে সাপাহারের কয়েকটা বাগানে যাব এবং আপনাদের কয়েকটা প্রজাতির আম দেখাবো এবং আপনাদের সব বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বন্ধুরা, আমার পিছনে যে বাগানটি দেখতেছেন এটি মূলত আপনি বুঝতে পারতেছেন যে কিসের বাগান। এটি মূলত একটি আমের বাগান, আর এই আমের বাগানটির আয়তন প্রায় 50 বিঘা জমির উপরে। আর আমার পিছনে এদিকে পুরাপুরি একটা আমরুপালির একটা বাগান, আর এদিকে ব্যানানা ম্যাঙ্গো আর কিউজাই এবং গৌরমতির প্রজাতির আম লাগানো হয়েছে। আর প্রচুর পরিমাণে আম ধরেছে, যা বলার মতো না। যদি ব্যবসার ক্ষেত্রে যদি আম নিতে চান তাহলে অবশ্যই বাগান মালিকদের সঙ্গে যোগাযোগ করে আম নিতে পারবেন। তো অবশ্যই যদি আসতে চান তাহলে নওগাঁর সাপাহারের অনেক বাগান আছে, যা আপনাদের পছন্দ মতো আপনারা আম নিতে পারবেন। তো তারই মধ্যে আমার পিছনে যে একটা আম দেখতেছেন, এটি একটি গৌরমতি প্রজাতির একটি আমটি অত্যন্ত সুমিষ্টি এবং সুস্বাদু আম। তো এই আমটি প্রায় 2 থেকে 3 মাস পর বাজারজাত করা হবে। তো যদি আপনাদের প্রয়োজন মনে হয় যে এই আমটি আপনাদের লাগবে, তো অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের দিতে পারবো এই আমটি। আর এই আমটি অত্যন্ত সুমিষ্টি, আমি আবার বলতেছি। আর এই আমটি বিশেষ করে নওগাঁ সাপাহারে সবথেকে বেশি ফলন হয়। আমার হাতে যে আমটি দেখতেছেন, এই আমটি সেই আম যা বাংলাদেশের খুব জনপ্রিয় একটা আম, ব্যানানা ম্যাঙ্গো। এই আমটি অত্যন্ত সুমিষ্টি এবং সুস্বাদু মিষ্টি একটা আম। আর এই আমটি বাজারজাতে উঠতে এখন সময় লাগবে প্রায় 2 থেকে 3 মাস। আর এই আমটির স্বাদে একটু বেশি হলেও কিন্তু দামটা একটু বেশি, আপনারা সবাই জানেন। অবশ্যই গুগল থেকে জেনে নেবেন যে এই ব্যানানা ম্যাঙ্গোর বাজারজাত কেমন। আর এই আমটি বিশেষ করে পাইতে হলে আমাদের নওগাঁ সাপাহারের আসে খোঁজখবর নিলেই এই ব্যানানা ম্যাঙ্গো আপনারা খুঁজে নিতে পারবেন। আর আপনারা যদি আমার থেকে নিতে চান তাহলে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে দিতে পারবো। আমার হাতে যে আমটি দেখতেছেন, এটি একটি বাড়িফোর জাতের আম। আমটি আকার ছোটো হলে কিন্তু এর অত্যন্ত একটি গুণগত সুস্বাদ। এই আমটিও বেশ সুনাম অর্জন করেছে এই আমাদের আমের রাজ্যে সাপাহারে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই আমটি একবার পরীক্ষা করে দেখবেন কেমন সুস্বাদু খাইতে। তো অবশ্যই আম পাকার পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। সাপাহারের যে কোনো গ্রামে এরকম সুন্দর সুন্দর দুতলা মাটির বাড়ি দেখতে পারবেন। যদি আপনারা কখনো সাপাহারে আসেন, তো আমরা বাগান দেখতে যাওয়ার সময় এরকম সুন্দর সুন্দর মাটির বাড়ি দেখতে পারছি এবং অনেক ভালো লাগছে। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন। আজকের ভিডিও এখান থেকেই দেখা পাবো আপনাদের সঙ্গে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন।